ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকাল 11টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিতরণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফর্ম উত্তোলনকারীদের মধ্যে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী যাচাই বাছাই করা হবে। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের ভূমিকা বিবেচনা করে প্রার্থী চূড়ান্ত করবে দল। সংরক্ষিত 50টি আসনের মধ্যে 36টি আসন বিএনপির জন্য রাখা হয়েছে। নেতৃবৃন্দের সমন্বয়ে যে বোর্ড, সেখানে তাদের আবেদনটি যাবে এবং কি পদ্ধতিতে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এটি হয়তো জানা যাবে আজকালের মধ্যেই। আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব। তবে আমরা প্রত্যাশা করছি যে গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করেন, ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, এ পর্যন্ত কতজন নারী সংরক্ষিত আসনের মনোনয়ন ফর্ম কিনেছেন? এই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ফারিয়া, সকাল 11টা থেকে বিতরণ কর্মসূচি শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিনের মতো। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি, গতকাল এবং আজ মিলিয়ে প্রায় 900টি ফর্ম ইতিমধ্যে বিক্রি করা হয়েছে। অর্থাৎ আজকে কিন্তু গতকালকে আমরা যেটি জানতে পেরেছিলাম 544টি ফর্ম গতকাল বিক্রি হয়েছিল এবং আজকে 400-এর অধিক ফর্ম ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এবং দলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এই ফর্ম বিতরণ কর্মসূচি কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে এবং এই 3 দিনই কিন্তু প্রার্থীরা ফর্ম কিনতে পারবেন এবং সেই সঙ্গে জমাও দিতে পারবেন। 2000 টাকা ফর্মের ক্রয় মূল্য ধরা হয়েছে এবং জমা দেওয়ার সময় কিন্তু 50,000 টাকা জামানত হিসেবে টাকা দিতে হবে বলে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাকে একটু বর্তমানে নয়াপল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের চিত্রটি দেখাতে চাই। বর্তমানে কিন্তু সকাল গড়িয়ে দুপুর, যত আসলে বেলা গড়াচ্ছে ততই কিন্তু প্রার্থীর সংখ্যা এবং প্রার্থীর সঙ্গে যে সমর্থকের সংখ্যা সেটি কিন্তু ধারাবাহিকভাবে বাড়ছে। আমরা যেটি জানি যে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ফর্ম বিতরণ কর্মসূচি চলবে। আমরা যেটি দেখেছি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে, সেখানে একই সঙ্গে কিন্তু ফর্ম কিনছেন এবং প্রার্থীরা কিন্তু সেই সঙ্গে ফর্ম জমাও দিচ্ছেন। দলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে সকল নারী নেত্রীরা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরকে কিন্তু বিবেচনা করা হবে দলের পক্ষ থেকে, সেটি কিন্তু জানানো হয়েছে। এবং এই যে প্রার্থী বাছাইয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে করা হবে বলে কিন্তু দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি জানিয়েছেন। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, অনেক প্রার্থী এখানে আসছেন এবং প্রার্থীরা যেটি প্রত্যাশা করছেন যে তাদের যে ত্যাগ, তাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম বিবেচনা করবে দল, সেই প্রত্যাশা করছেন। এবং একটি অভিযোগও তারা করছেন যে অনেক প্রার্থী যাদেরকে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে দেখা যায়নি, এমন অনেকেই কিন্তু তা ফর্ম সংগ্রহ করছেন। তবে যারা দলের ত্যাগী নেত্রীরা রয়েছেন তারা দাবি জানিয়েছেন যে বিগত সময়ের যে আন্দোলন সংগ্রাম এবং তাদের ভূমিকা আসলে দেখে যেন দল আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, সেই আহ্বান তারা জানিয়েছেন। তো এই ছিল নয়াপল্টন কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফারিয়া। রফিক, আপনাকে ধন্যবাদ।